আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, যুবদলের কমিটি ঘোষণায় উত্তেজনা, পাল্টাপাল্টি মিছিল, শোডাউন। পটুয়াখালীর দুমকি উপজেলায় যুবদলের নতুন কমিটি ঘোষণা করায় দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এতে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কমিটির একটি পক্ষ মোটরসাইকেলের শোডাউন নিয়ে আনন্দ মিছিল করছে, অন্যদিকে পদবঞ্চিত নেতাকর্মীরা ঝাড়ু হাতে মিছিল করছেন। এ বিষয়ে খুবই থমথমে অবস্থা বিরাজ করছে। এরপর জানাবো, ৬৪ জেলায় ৬৪ জন স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না বললেন রুমিন ফারহানা। বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষায় একবারে জদামার্খার মধ্য দিয়ে নিয়ে গেছে বিএনপি নেতা সালাউদ্দিন। তাকে স্বরাষ্ট্রমন্ত্রী দেওয়ার পরই বাংলাদেশ ডুবে যাচ্ছে। ৬ মাসে আইন শৃঙ্খলার কোনো পরিস্থিতি ভালো হওয়া তো দূরের কথা, দেশটা রসাতলে যাচ্ছে অবস্থায় বাংলাদেশের ৬৪ জেলায় ৬৪ জন সালাউদ্দিন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকলে ভালো হতো বলে জানিয়েছেন রুমিন ফারহানা। তিনি বলেন যে কতটা ব্যর্থ তার মতো ৬৪ জনকে দরকার আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য। এদিকে নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং হুইপ, গেজেট প্রকাশ। দেশের ৬৪ জেলা আইন শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ এবং সুশাসন সহ সার্বিক সরকারি কার্যাবলী তদারকি এবং সমন্বয়ে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপকে বিভিন্ন জেলায় দায়িত্ব দিয়েছে সরকার। আজ মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা থেকে সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। এবারে জানাবো, এই সংসদের ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তিত বললেন স্পিকার। বাংলাদেশে বর্তমান বিএনপির নেতৃত্বে যে সংসদ চলছে সেই সংসদ থেকে যে কোনো মুহূর্তে পালাতে হতে পারে। তাই এই সংসদ নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন বাংলাদেশের সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। তিনি আজ জানিয়েছেন এসব কথা। তিনি মনে করেন যে এ অবস্থা যদি চলতে থাকে তাহলে ভবিষ্যতে আরও এক ভয়াবহ বিপর্যয়কর পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে। বিরোধী দলের সঙ্গে যদি মিলেমিশে আমরা সবকিছু কার্যক্রম চালাতে না পারি তাহলে আমাদের জন্য আরও এক ভয়াবহ বিপর্যয় অপেক্ষা করছে বলে জানিয়েছেন তিনি আরও মনে করেন বিষয়গুলো আমাদের সবার জন্য অত্যন্ত দুঃখজনক ব্যাপার। এবং সর্বশেষ জানাবো, সৌদি প্রবাসীদের জন্য কঠোর সতর্কতা থাকছে, জেল এবং জরিমানা। সৌদি আরবে অননুমোদিত নিয়োগকর্তার বাইরে বা নিজস্ব হিসেবে কাজ করা প্রবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গালফ নিউজের প্রতিবেদনে জানিয়েছে, একই অপরাধ বারবার করলে নির্দিষ্ট সেই ব্যক্তিকে সর্বোচ্চ ৫০,০০০ রিয়াল জরিমানা, ৬ মাসের কারাদণ্ড দেবে। ব্যবস্থা বিবেচনায় দেশে ফেরত পাঠানোর শাস্তিও দেয়া হতে পারে বলে এমন তথ্য নিশ্চিত হওয়া গেছে। এ অবস্থায় যারা এই ধরনের কোনো অপরাধের সঙ্গে যুক্ত থাকবেন তাদেরকে আগে থাকতেই সতর্কবার্তা দেওয়া হয়েছে। আসলে অবস্থা খুবই বেগতিক অবস্থায় পড়ে গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্ট বক্সে কমেন্ট করে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, যেখানেই থাকুন দেখতে থাকুন আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদ। এবারে বিস্তারিত। আর বন্ধুরা, দেখতেই থাকুন আমাদের এই সংবাদটি। এবারে বিস্তারিত। যুবদলের কমিটি ঘোষণায় উত্তেজনা, পাল্টাপাল্টি মিছিল এবং শোডাউন। পটুয়াখালী দুমকি উপজেলায় যুবদলের নতুন কমিটি ঘোষণা করায় দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এতে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কমিটিতে স্থান পেয়ে এক পক্ষ মোটরসাইকেল শোডাউন করলেও অন্য পক্ষ ঝাড়ু মিছিল করছে। আজ
কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দুমকি উপজেলা যুবদলের আংশিক কমিটিতে জাকির আলম মিলনকে সভাপতি এবং জাহিদুল ইসলাম রুবেলকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। এছাড়াও আরও 4 জনকে বিভিন্ন পদ দেওয়া হয়েছে। যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি ওই কমিটির অনুমোদন দিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এরপরই তাৎক্ষণিক উপজেলায় নতুন বাজার আল মামুন সুপার মার্কেটের সামনে থেকে পদবঞ্চিতদের একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সময় বিক্ষোভ এ অংশগ্রহণকারী অনেকেই ঝাড়ু হাতে মিছিল করতে দেখা গেছে। বিক্ষুব্ধরা নবগঠিত কমিটি বাতিল করে তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়নের দাবি জানান। এ সময় পায়রা সেতু টোল প্লাজা পাগলার মোড় এলাকা থেকে মোটরসাইকেলের শোডাউন নিয়ে নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে দুমকি উপজেলা শহরে রওনা দিলে পুলিশ প্রতিমধ্যে তাদের আটকে দেয় বলে জানা গেছে। এ অবস্থায় দুই পক্ষের মধ্যে যেন বড় কোনো ধরনের উত্তেজনাকর ঘটনা না ঘটে সেই ব্যাপার নিয়ে তারা খুব শীঘ্রই বিষয়গুলো নিয়ে আবারও কার্যক্রম চালাচ্ছে বলে জানা গেছে। অবস্থা আসলে সবার জন্য খুবই এক দুঃখজনক ব্যাপার যে বিএনপি দেশ জুড়ে আবারও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করছে। তাদের হাত থেকে আদতে বাংলাদেশ রক্ষা পাবে নাকি এই বাংলাদেশ এমনভাবেই এগিয়ে যাবে যেটা বিগত সময় হয়েছে, আসলে সেটি নিয়ে আমরা চিন্তিত বলে আমরা মনে করছি। নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং হুইপ, গেজেট প্রকাশ। দেশের ৬৪ জেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ এবং সুশাসন সহ সার্বিক সরকারি কার্যাবলী তদারকি এবং সমন্বয়ে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপকে বিভিন্ন জেলায় দায়িত্ব দিয়েছে সরকার। আজ মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসনে সংযোগ অধিশাখা থেকে সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। নতুন দায়িত্ব পাওয়া মন্ত্রী প্রতিমন্ত্রীরা হলেন ইকবাল হাসান মাহমুদ রাজশাহী নাটোর, ডাক্তার আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন লালমনিরহাট নীলফামারী, পঞ্চগড় আব্দুল আওয়াল মিন্টু, লক্ষ্মীপুর নিতাই রায় চৌধুরী চুয়াডাঙ্গা, খন্দকার আব্দুল মুক্তাদির হবিগঞ্জ, আরিফুল হক চৌধুরী মৌলভীবাজার, মোহাম্মদ শরীফুদ্দিন চৌধুরী আনি চট্টগ্রাম, শহীদুদ্দিন চৌধুরী আনি চট্টগ্রাম, এম রাশিদুজ্জামান মিল্লাত শেরপুর ময়মনসিংহ নেত্রকোনা, আসাদুল হাবিব তুলু ঠাকুরগাঁও দিনাজপুর, মোহাম্মদ আসাদুজ্জামান খুলনা সাতক্ষীরা বাগেরহাট সহ বিভিন্ন জনকে আরও দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব দেওয়াদের যে ধরনের কার্যক্রম তারা চালাচ্ছে, আসলে এই যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের নিয়েও আমরা সন্দিহানের মধ্যে রয়েছি। কারণ বিএনপি যারা রয়েছে তারা অনেক জায়গায় আমরা দেখতে পেয়েছি যে শহীদুদ্দিন চৌধুরী আনি তিনি নিজেই বলছেন যে এখন কিন্তু আমাদের কৌশলে কাজ করতে হইব, আমাদেরকে চাঁদা কৌশলে নিতে হইব। অর্থাৎ যারা কৌশলে চাঁদা নিব তাদেরকে যদি চাঁদাবাজি ঠেকানো দায়িত্ব দেয়, এটা আসলে হাস্যকর বিষয় ছাড়ার কিছু নাই। বিএনপি দ্বারা এই মুহূর্তে বাংলাদেশের মনে হচ্ছে কোনো অর্জন করাই সম্ভব না। তারা বরঞ্চ দেশে গ্যাস ও বিদ্যুৎ না দেওয়ার পাশাপাশি পুরো বাংলাদেশ এই মুহূর্তে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে ঠেলে দিচ্ছে। অবস্থা চলতে থাকলে দেশ আর আগের মতো অবস্থানে যেতে পারবে না। পুরো বাংলাদেশ এক ভয়াবহ বিপদের সম্মুখীন হচ্ছে। অবস্থায় সবাইকে আরো বেশি সতর্ক ও সজাগ দৃষ্টি দিতে হবে। যদি এভাবে বিএনপি সবকিছু তছনছ করে দেয় তাহলে এ রাষ্ট্র কিন্তু আর রাষ্ট্র হিসেবে থাকবে না। রাষ্ট্র একটা ভয়ঙ্কর রূপ নিতে চলেছে যেখান থেকে আমরা আর বের হতে পারবো না। এমনিতেই সামনের মাস থেকে সবকিছুর দাম দ্বিগুণ হতে চলেছে, কারণ এমনিতেই বাংলাদেশে সুগন্ধি চালের দাম এ সরকার আসার পর ১৩০ টাকা চাল ২৩০ টাকায় উন্নীত হয়েছে। কতটা ভাগ্য আমাদের খারাপ যে এমন সরকার পেয়েছি যে ৬ মাসের মধ্যে দেশে ৬২,০০০ মানুষ তারা চাকরি হারিয়ে ঘরে বসে আছে। নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং হুইপ, গেজেট প্রকাশ। দেশের ৬৪ জেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ এবং সুশাসন সহ সার্বিক সরকারি কার্যাবলী তদারকি এবং সমন্বয়ে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপকে বিভিন্ন জেলায় দায়িত্ব দিয়েছে সরকার। আজ মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসনে সংযোগ অধিশাখা থেকে সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। নতুন দায়িত্ব পাওয়া মন্ত্রী প্রতিমন্ত্রীরা হলেন ইকবাল হাসান মাহমুদ রাজশাহী নাটোর, ডাক্তার আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন লালমনিরহাট নীলফামারী, পঞ্চগড় আব্দুল আওয়াল মিন্টু, লক্ষ্মীপুর নিতাই রায় চৌধুরী চুয়াডাঙ্গা, খন্দকার আব্দুল মুক্তাদির হবিগঞ্জ, আরিফুল হক চৌধুরী মৌলভীবাজার, মোহাম্মদ শরীফুদ্দিন চৌধুরী আনি চট্টগ্রাম,
শহীদুদ্দিন চৌধুরী অ্যানি চট্টগ্রাম, এম রাশিদুজ্জামান মিল্লাত শেরপুর ময়মনসিংহ নেত্রকোনা, আসাদুল হাবিব তুলু ঠাকুরগাঁও দিনাজপুর, মোহাম্মদ আসাদুজ্জামান খুলনা সাতক্ষীরা বাগেরহাট সহ বিভিন্ন জনকে আরও দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব দেওয়াদের যে ধরনের কার্যক্রম তারা চালাচ্ছে, আসলে এই যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের নিয়েও আমরা সন্দিহানের মধ্যে রয়েছি। কারণ বিএনপি যারা রয়েছে তারা অনেক জায়গায় আমরা দেখতে পেয়েছি যে শহীদুদ্দিন চৌধুরী অ্যানি তিনি নিজেই বলছেন যে এখন কিন্তু আমাদের কৌশলে কাজ করতে হইব, আমাদেরকে চাঁদা কৌশলে নিতে হইব। অর্থাৎ যারা কৌশলে চাঁদা নিব তাদেরকে যদি চাঁদাবাজি ঠেকানো দায়িত্ব দেয়, এটা আসলে হাস্যকর বিষয় ছাড়ার কিছু নাই। বিএনপি দ্বারা এই মুহূর্তে বাংলাদেশের মনে হচ্ছে কোনো অর্জন করাই সম্ভব না। তারা বরঞ্চ দেশে গ্যাস ও বিদ্যুৎ না দেওয়ার পাশাপাশি পুরো বাংলাদেশ এই মুহূর্তে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে ঠেলে দিচ্ছে। অবস্থা চলতে থাকলে দেশ আর আগের মতো অবস্থানে যেতে পারবে না। পুরো বাংলাদেশ এক ভয়াবহ বিপদের সম্মুখীন হচ্ছে। অবস্থায় সবাইকে আরো বেশি সতর্ক ও সজাগ দৃষ্টি দিতে হবে। যদি এভাবে বিএনপি সবকিছু তছনছ করে দেয় তাহলে এ রাষ্ট্র কিন্তু আর রাষ্ট্র হিসেবে থাকবে না। রাষ্ট্র একটা ভয়ঙ্কর রূপ নিতে চলেছে যেখান থেকে আমরা আর বের হতে পারবো না। এমনিতেই সামনের মাস থেকে সবকিছুর দাম দ্বিগুণ হতে চলেছে, কারণ এমনিতেই বাংলাদেশে সুগন্ধি চালের দাম এ সরকার আসার পর 130 টাকা চাল 230 টাকায় উন্নীত হয়েছে। কতটা ভাগ্য আমাদের খারাপ যে এমন সরকার পেয়েছি যে 6 মাসের মধ্যে দেশে 62,000 মানুষ তারা চাকরি হারিয়ে ঘরে বসে আছে। এই সংসদের ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তিত বললেন স্পিকার। জাতীয় সংসদে যেভাবে বিরোধী দল এবং যেভাবে আসলে সরকারি দল নানাভাবে কার্যক্রম চালাচ্ছে এটা দেখে আমি শিহরিত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আরও জানিয়েছেন যে আমরা বিষয়টি আসলে বলে দিতে চাই যে এই ধরনের ঘটনা আসলে আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে দাঁড়িয়েছে। সংসদে যেভাবে বিরোধী দল ওয়াকআউট করছে সেটা আমাদের জন্য খুবই এক ভয়াবহ বিপদের সংকেত বয়ে আনছে। তিনি আরও জানান, এখান থেকে যদি আপনারা ওয়াকআউটই করেন তাহলে আমরা কাদের সঙ্গে থেকে আমরা সংসদ পরিচালিত করব। সুতরাং আপনাদেরকে নিয়ে আমি খুব বেশি চিন্তিত হয়ে যাই যে সংসদের ভবিষ্যৎ আসলে কি হতে যাচ্ছে। তাই আমি বলবো আপনারা ওয়াকআউট না করে বরং আমাদের সঙ্গে ভালো কাজ করুন।